আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 238-এর নাম্বার প্রবলেমটা সলভ করবো। তো এই প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। দ্য লিটল ক্রিস ইজ বোর্ড ডিউরিং হিজ ফিজিক্স লেসন অ্যান্ড সো হি বিল্ট আ টয় বক্স দ্যাট কিপ হিমসেলফ অকুপাইড অ্যান্ড বক্স ইজ স্পেশাল সিন্স ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ গ্র্যাভিটি। There are n columns of toy cubes in the box arranged in a line. তো এখানে হচ্ছে n সংখ্যক কলম দেওয়া আছে, বলা হইতেছে the ith column contains ai cube and the first at first the gravity of the box is pulling the cubes downward. তো আমাদের এখানে যা দেওয়া আছে ওইটা হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারে এ। অ্যারেটা হচ্ছে n সাইজের, আমরা ধরলাম n = 6, n = 6, আর অ্যারেটা ধরলাম হচ্ছে আমরা 3, 6, 2, 1, 3 আর হচ্ছে 4। তারপর বলা আছে যে এট ফার্স্ট দ্য গ্র্যাভিটি, আমাদের হচ্ছে প্রত্যেকটা লাইনে আমাদের ওই সংখ্যক বক্স আছে। তো এটার মানে হচ্ছে আমাদের যে প্রথম লাইনটা আছে এই প্রথম লাইনে আমাদের 3টা বক্স আছে, দ্বিতীয় লাইনে হচ্ছে আমাদের 6টা বক্স আছে, তৃতীয় লাইনে আমাদের 6টা বক্স আছে, তৃতীয় লাইনে আমাদের 2টা বক্স আছে, পরের লাইনে আমাদের একটা বক্স আছে, তারপরের লাইনে আমাদের 3টা বক্স আছে, তারপরের লাইনে আমাদের 4টা বক্স আছে। আচ্ছা, আমরা আর একটু চাপায় লিখি সবগুলা। 4, 6, 2, 1, 3 আর 4, এই সবগুলো হচ্ছে আমাদের এই বরাবর গ্র্যাভিটি, তাই হচ্ছে এই বরাবর এবার সাজায় আছে। When Chris switches the gravity, it begins to pull the cues in the right side of the box and the figure initial and the final configuration in the box। মানে আমাদের এতক্ষণ হচ্ছে এই বরাবর গ্র্যাভিটি ছিল, এখন হচ্ছে আমরা এই বরাবর গ্র্যাভিটি নিলে কি হবে তা আমাদের আমাদের হচ্ছে বক্সগুলো ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি গ্র্যাভিটিটা নিচের দিকে না নিই, আমরা যদি গ্র্যাভিটিটা ডান দিকে নিই তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের সবার নিচের লাইনে কয়টা বক্স আছে, ওই কয়টা বক্স হচ্ছে আমাদের এইভাবে সাজাতে হবে। তো সবার নিচের লাইনে আমাদের 6টা বক্স আছে, তো আমাদের এই অনুযায়ী আমরা এখানে 6টা বক্স সাজাবো। তো 6টা বক্স সাজালাম। তারপরে নেক্সট রোতে আমাদের কয়টা বক্স আছে? নেক্সট রোতে আমাদের একটা, 2টা, 3টা, 4টা, 5টা। নেক্সট হতে আমাদের 5টা বক্স আছে। 5টা বক্স আছে মানে কি, 5টা বক্স সবগুলা হচ্ছে আমাদের ডান সাইডে চলে যাবে, ডান সাইডে চলে যাবে, আর ওই অনুযায়ী হচ্ছে আমরা 5টা বক্স সাজাবো। তো এইভাবে হচ্ছে আমরা 5টা বক্স সাজাইলাম। আর হচ্ছে তারপরের লাইনে যদি আমরা দেখি কয়টা বক্স আছে, আমাদের একটা, 2টা, 3টা, 4টা। তারপরের লাইনে আমাদের 4টা বক্স আছে, তারপরের লাইনে আমাদের 4টা বক্স আছে। তারপরের লাইনে যদি দেখি আমাদের কয়টা বক্স আছে, আর তারপরের লাইনে আমাদের 2টা বক্স আছে, মানে 2টা বক্স আমার সবার ডান সাইডে চলে যাবে, 2টা বক্স। তারপরের লাইনে আমাদের একটা বক্স আছে, আর সবার শেষ লাইনে আমাদের একটা বক্স আছে। তারপরের লাইনে আমাদের একটা বক্স আছে, সবার শেষ লাইনে তোমার আমাদের একটা বক্স আছে। তো এটা চেঞ্জ হওয়ার পর যদি আমরা এখন ক্যালকুলেট করি যে আমাদের এর যে কোন আমাদের কোন কলামে কয়টা করে বক্স আছে, যেমন সবার শেষ কলামে আমাদের 6টা বক্স আছে, তার আগের কলামে 4টা বক্স আছে, তার আগের কলামে 3টা বক্স আছে, তার আগের কলামে 3টা আছে, তার আগের কলামে 2টা আছে, তার সবার প্রথমের কলামে একটা আছে। তো এখানে যদি এই প্রবলেমটা হচ্ছে একটা অবজারভেশনের প্রবলেম। এখন আমরা যদি বলি যে আমাদের এখানে বলছে যে আমাদের এই ডান সাইডের যে আমাদের চিত্রটা পাইছি ওই চিত্রতে কয়টা করে বক্স আছে ওইটা আউটপুট দিতে, যেমন এই টেস্ট কেসের ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা আউটপুট দিব। এই 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 প্রবলেমটা হচ্ছে আসলে একটা অবজারভেশনের প্রবলেম। অবজারভেশনটা এখানে আসলে কি, যে আমাদের হচ্ছে যে আমরা যদি এখন আমাদের এই ডান দিক থেকে বাম দিকের অ্যারেটা দেখি, তো অ্যারেটা হচ্ছে আমাদের ডিক্রিজিং হবে। কারণ কি, আমরা আমরা হচ্ছে ডান দিকে গ্র্যাভিটি দিছি, তার মানে আমাদের বেশি যে সংখ্যাগুলো আমাদের ডান দিকে যাইতে পারতেছে ওইগুলো আমাদের ডান দিকে সবসময় ডান দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। ওই কারণে হচ্ছে আমার ডান দিক থেকে বাম দিকে ডিক্রিজিং হবে, বা আমরা উল্টাভাবে বলতে পারি আমাদের বাম দিক থেকে ডান দিকে ইনক্রিজিং হবে মানে। আর আরেকটা দেখার বিষয় কি হইতেছে, যে এখানে দেখি যে আমাদের এখানে 6 কলামের একটা একটা র- 6 সাইজের একটা কলম ছিল, এখানেও আমাদের 6 সাইজের একটা কলম আছে। এখানে আমাদের 4 সাইজের একটা কলম ছিল, এখানেও আমরা 4 সাইজের একটা কলম আছে। এখানে আমাদের 3 সাইজের 2টা কলম ছিল। আর আমরা গ্র্যাভিটি চেঞ্জ করার পরেও 3 সাইজের 2টা পাইছি,
দুই সাইজের একটা ছিল, দুই সাইজের একটা পাইছি, এক সাইজের একটা ছিল, এক সাইজের একটা পাইছি। তো আলটিমেটলি আসলে আমাদের আমাদের কলমের মানগুলা, কলমে যে কয়টা বক্স ছিল ওইগুলা চেঞ্জ হয় নাই, আমাদের হচ্ছে শুধুমাত্র কলমের সিকোয়েন্স গুলা চেঞ্জ হয়েছে। আর সিকোয়েন্স গুলা কিভাবে চেঞ্জ হয়েছে? সিকোয়েন্স গুলা হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডারে চেঞ্জ হয়েছে। তাহলে এই প্রবলেম সলিউশন হিসেবে আমরা খুব সহজেই বলতে পারি, আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে ওই অ্যারেটা যদি আমরা ইনক্রিজিং অর্ডারে সর্ট করে আউটপুট দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা উত্তরটা পাওয়া যাবো। আর তোমরা চাইলে এই জিনিসটা আরেকবার মিলিয়ে দেখতে পারো। এটা একটা অবজারভেশনের প্রবলেম ছিল, এই ছিল এই প্রবলেমের অবজারভেশন সলিউশন। তো তোমরা হচ্ছে স্যাম্পল টেস্ট কেস গুলো মিলিয়ে দেখতে পারো, যেমন 1 2 2 3, 1 2 2 3 হচ্ছে আমরা আনসার পাইছি, আবার হচ্ছে 2 3 8, 2 3 8ই হচ্ছে আমরা আনসার পাইছি। এখানে হচ্ছে গ্র্যাভিটি চেঞ্জ করার পরেও কোনো হচ্ছে কলমের অবস্থান চেঞ্জ হয় না। তো আশা করি তোমরা সবাই সলিউশনটা কেন এরকম হয়েছে ওটা ধরতে পারছো। এখন হচ্ছে সর্ট, এখন হচ্ছে আমাদের নিজেদের সর্ট করতে হবে কিনা। আমাদের এখানে আসলে নিজেদের সর্ট করার কোনো দরকার নাই। সর্ট করার জন্য আমরা বিল্ট ইন একটা ফাংশন পাওয়া যাব। বিল্ট ইন ফাংশনটা হচ্ছে C++-এ একটা বিল্ট ইন ফাংশন আছে, যেখানে হচ্ছে আমরা অ্যারের সর্ট লিখে অ্যারের প্রথম পয়েন্টারটা পাস করব, আর অ্যারের শেষ পয়েন্টারটা পাস করব। অ্যারের প্রথম পয়েন্টারটা হচ্ছে অ্যারের নাম, আর অ্যারের শেষ পয়েন্টারটা হচ্ছে অ্যারের নামের সাথে এন যোগ, অ্যারের নামের সাথে অ্যারের সাইজ যোগ করে যদি পাঠাই তাহলে হয়ে যাবে। আর এই সর্ট ফাংশনটা আমাদের আছে হচ্ছে এখানে একটা লাইব্রেরি আছে, এই যে এই লাইব্রেরি, এই সর্ট ফাংশনটা হচ্ছে এই লাইব্রেরিতে ডিফাইন করা আছে। এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের অ্যারেটা অটোমেটিক্যালি সর্টেড হয়ে যাবে। তো আশা করি আমরা সবাই এই প্রবলেম সলিউশনটা বুঝতে পারছি। এখন এই প্রবলেমটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, যেমন এখানে মাল্টিপল টেস্ট কেস নাই প্রবলেমের কোনো, শুধুমাত্র এন আছে আর হচ্ছে অ্যারেটা আছে। তো ইন্টিজার এন স্ক্যান এফ, আমরা অ্যারের সাইজটা ইনপুট নিয়ে নিলাম, আমরা অ্যারেটা ডিফাইন করে দিব, অ্যারেটা ডিফাইন করে দিব, আমরা অ্যারের প্রত্যেকটা সংখ্যা ইনপুট নিয়ে নিব। প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আইতম ইন্ডেক্সে রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা অ্যারেটা সর্ট করবো। অ্যারেটা সর্ট করার জন্য আমরা অ্যারের প্রথম পয়েন্টার আর অ্যারের শেষ পয়েন্টারটা পাস করে দিছি এর সর্টের ভিতর। আর এই সর্টটা ডিফাইন করা আছে এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিতে এই সর্টটা ডিফাইন করা আছে। তারপর সর্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে অ্যারের প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আউটপুট দিয়ে দিব। অ্যারের প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আউটপুট দিয়ে দিব, সবার শেষে হচ্ছে একটা প্রিন্ট লাইন আমরা প্রিন্ট করে দিব। তাহলে হচ্ছে আমাদের সলিউশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, আমরা দেখতে পাইতেছি আমাদের স্যাম্পল আউটপুটের সাথে মিলতেছে। আমরা যদি এটাও কপি করে নিয়ে আসি, আমরা এখানেও মিল পাইছি। যেমন হচ্ছে আমরা নিজেরা যে স্যাম্পল টেস্ট কেস তৈরি করছিলাম ওটা যদি আমরা এখানে আউটপুট দিই, যেমন এখানে যদি আমরা 6 লিখি, তারপর এর এর 6 সংখ্যাগুলো দেখি 3 6 2 1 3 আর 4, তাহলে দেখতে পাইতেছি যে আমরা যেমন হচ্ছে উত্তর আশা করতেছিলাম 1 2 3 3 4 আর 6, আমরা 1 2 3 3 4 আর 6 উত্তর পাইছি। আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো মিলছে, আমরা আমাদের লজিক অনুযায়ী কোডটা ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন হচ্ছে আমরা এই কোডটা সাবমিট দিয়ে দেখবো। আমরা দেখতে পাইতেছি যে আমরা এখানে অ্যাকসেপ্টেড ভার্ডিক্ট পাইছি। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।